লাইফে ফার্স্ট টাইম একটা ভিডিও করতে আমার এত পরিমাণে বিরক্তি লাগতেছিল। প্লাস এই একটা ভিডিওর পেছনে টোটাল এডিটিং সহ আমার সময় খরচ হইছে ৭ থেকে ৮ ঘন্টা। ভাবা যায় একটা ভিডিওর পেছনে আমি ৭ থেকে ৮ ঘন্টা খরচ করেছি। একটা সময় ভেবেছিলাম যে এটা আমি করবই না। তো সুনেহরার একটা শাড়িতে ৫ টা রিক্রিয়েট লুক এটা মোস্ট ভাইরাল হইছে। আমি ১ম এ ভাবছিলাম যে এটা করব না। কিন্তু সবাই করা দেখে আমারও খুব ইচ্ছে হলো এটা করতে। তো এটার করতে গিয়ে আমার কি ভেজাল হইছে, কি সমস্যায় পড়তে হইছে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই ছাদে চলে গেলাম আর গিয়ে দেখি এত পরিমাণে রোদ যা বলার বাহিরে। তো যাই হোক ১ম এ আমি হচ্ছে এই চুমকি শাড়িটা নিলাম আর এই যে শাড়ির স্টাইলটা ছিল আমি সারা জীবন এই শাড়ির স্টাইলটাই পরেছি। এর বাইরে আমি আর কোনো শাড়ির স্টাইল করি নাই আমার লাইফে এই পর্যন্ত। তো রেডি হওয়ার পরে এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ঠিক করার পালা। আমি আমার সেলফ পোস্টের বাইরে নিজের কোনো পোস্টের ব্যাকগ্রাউন্ড কখনোই ঠিক করি নাই। কোনো কিছু সেট টেট করি নাই। বাট এই ভিডিওতে হচ্ছে করছিলাম। বাট পরে মনে হয়েছিল যে না করলেই হতো। পেছনে গাছপালা আছে সবুজ ওইটা অনেকটা সুন্দর হতো। কিন্তু ভূতে লড়াই হচ্ছে। ব্যাকগ্রাউন্ড দিতে গেছি আর যে কাপড়টা ছিল ওইটা অনেক পুরানো ছিল। তো পরে হচ্ছে ক্যামেরা সেট করতেই পারতেছিলাম না ওইটা নিয়ে আমার এত পরিমাণে ভেজাল পোহাতে হইছে যা বলার বাহিরে। আর আমার সাথে কেউ ছিল না, শুধু আমি ভিডিও এডিটিং, ভিডিও শুটিং, ক্যামেরা সেট টেট সব কিছু আমি একাই করছি, যার কারণে ভিডিও শুটিং করতে আমার অনেক পরিমাণে টাইম লাগছে, প্রায় ৫ থেকে ৬ ঘন্টার মতো লাগছে। তো যাই হোক অনেক কিছুর পরে সব কিছু সেট টেট করছিলাম। আর সবচেয়ে বড় যেই কথাটা সেটা হচ্ছে আমি টিকটক অ্যাপ থেকে যেহেতু মূলত ট্রানজেকশন ভিডিও করা হয় বাট আমি ওইটা করি না। নর্মালি ফোনের ক্যামেরাটা রেখে একটা ফার্স্ট ভিডিও ক্লিপ বা প্রতিটা ক্লিপ কত সেকেন্ডের হয় সেটা আন্দাজ করে সবগুলা ক্লিপ হচ্ছে করার ট্রাই করছি, যার কারণে আমার ৫ থেকে ৬ মিনিটের ৫-৬ মিনিট না সরি ৫ থেকে ৬ বারের মতো একটা ভিডিও ক্লিপ করতে হয়েছে। বাট তাও শেষে হচ্ছে রেজাল্টটা ঠিকঠাক মতো আসছিল না, বাট মোটামুটি যা হয়েছে ওইটুকুতেই আমি হ্যাপি। তো দ্বিতীয় লুকটা ছিল আমার এটা, শাড়িকে হচ্ছে লেহেঙ্গা স্টাইলে পরছি। আর সবচেয়ে বেশি যে ভেজালে পরছি সেটা হচ্ছে একটা লুকের সাথে হিজাব স্টাইল কীরকম হবে সেটা নিয়ে। আমি কোনো হিজাব টিউটোরিয়াল এর আগে দেখি নাই। তো যাই হোক থার্ড যে লুকটা সেটা হচ্ছে বাঙালি স্টাইলের শাড়ি, এটা আমি কখনোই পরি নাই বা পিন্টারেস্ট থেকে যতটুকু পারছি ততটুকুই করছি। তো এরপর হচ্ছে এটা আমার চতুর্থ রিক্রিয়েট লুক ছিল, বাট এই লুকটা আমার একদমই ভালো লাগে নাই। আমি অন্যরকমভাবে করতে চাইছিলাম কিন্তু পারতেছিলাম না, পরে এরকমভাবেই করছি। আর ভালো লাগতেছিল না ট্রাই করতে, কারণ আমার অনেক বেশি বিরক্ত লাগতেছিল আর অনেক পরিমাণে গরম লাগতেছিল। যাই হোক মোটামুটি ৪টা লুক মোটামুটি করার পরেও পঞ্চম লুকটা আমি আনফরচুনেটলি করতে পারি নাই, কারণ আমি বাসায় একা ছিলাম আর একা থাকার কারণে হচ্ছে রিক্রিয়েট লুকটা করছিলাম। মা ছিল না বাসায়, মা যদি থাকতো তাহলে আমাকে ঝাড়ু পিটা করতো। তো পরবর্তীতে মা চলে আসছিল, তো সেজন্য আর করি না। আসলে ট্রানজিশন ভিডিওগুলো দেখতে যতটা সুন্দর হয় এগুলো করতে ততটাই পরিশ্রম করতে হয়, ততটাই ধৈর্যের প্রয়োজন হয়। আর এডিটিং তো আরও স্মুথলি না করলে সুন্দরই দেখা যায় না। বাট আমি এই ধরনের রিক্রিয়েট ভিডিও আর কখনোই করব না, কারণ এত টাইম আর ধৈর্য আমি নেক্সট কোনো ভিডিওতে আর দিতেই পারবো না। তো আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।